ছোট্ট সাজিদ অবশেষে মায়ের কোলে ফিরল, জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়, নিথর হয়ে। দীর্ঘ ৩২ ঘন্টা টানা প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস গভীর নলকূপ থেকে ৫০ ফিট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে জানালেন, শিশুটি তো অনেক আগেই মারা গেছে। ডাক্তারের মুখে কথা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। দীর্ঘ ৩১ ঘন্টা ধরে বুক ফাটানো কান্নায় ভেঙে পড়া যে মা সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন, সেই মা যখন জানলেন তার সন্তান আর বেঁচে নেই, তখন মুহূর্তের মধ্যেই মায়ের দুনিয়া ভেঙে চুরমার হয়ে গেল। মায়ের সেই হৃদয় বিদারক চিৎকারে আকাশ বাতাস থমকে গেল। আল্লাহ তাকে সন্তান ফিরিয়ে দিয়েছেন, কিন্তু জীবিত অবস্থায় নয়, নিঃশ্বাসহীন দেহ হিসেবে। যেই শিশুটির জন্য পুরো দেশ প্রার্থনা করে, তার জন্য স্বস্তির খবর নয়, এলো শোকের খবর। এই রাত, এই অপেক্ষা, এই দীর্ঘ নিস্তব্ধতা সব মিলিয়ে আজ দেশের হৃদয়ে জমেছে এক গভীর আঘাত। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে তারা কোনো শারীরিক চিহ্ন পাওয়া যায়নি, সে অনেক আগেই তো মারা গেছে। তাদের মতে উদ্ধার অভিযান যথাযথভাবে পরিচালিত হয়েছে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং গভীর গর্তের কারণে কিছুই করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। উদ্ধার অভিযান রাত দিন চলেছে, কিন্তু শারীরিক পরিস্থিতি এবং গর্তের প্রকৃতি শিশুটিকে বাঁচাতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই শিশুটির মৃত্যুর দায় নেবে কে? কেন এভাবে বছরের পর বছর একটি বড় গর্ত খোলা অবস্থায় পড়ে থাকবে? স্থানীয়রা বলেন, যে ব্যক্তি পানি ওঠে কিনা তা দেখার জন্য গর্তটি করেছেন, তিনি সেটা ভরাট করেছিলেন ঠিকই, কিন্তু বর্ষায় মাটি বসে আবার গর্তটি খুলে যায়। প্রশ্ন হলো, যখন জানা গেল এটি গভীর গর্ত, বিপজ্জনক গর্ত, তখন কেন সঠিকভাবে বন্ধ করা হলো না? কেন একটি ২ বছরের শিশু অবহেলার কারণে মৃত্যুর মুখে পড়বে? এটা কি নিছক দুর্ঘটনা বলুন, নাকি বছরের পর বছর চলে আসা সম্পূর্ণ অবহেলা বা দায়িত্বহীনতার ফল? মা রুনা খাতুন নিজেই বলেন, আমি কসিরের বিচার চাই। সে ৩টি গর্ত খুঁড়ে এমনিতে ফেলে রেখেছিল। আমার বাচ্চা এভাবে মরতে পারে না। এ ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠেছে, অবহেলা, অযত্ন আর দায়িত্বহীনতার কারণে এই মৃত্যু হলে দায়ীদের বিরুদ্ধে কি মামলা হবে? তাদের কি আইনের আওতায় আনা হবে, নাকি আবারও একটু শিশু মারা যাবে আর কিছুদিন পর সব ভুলে যাবে সবাই? আজ একটি মা তার সন্তানকে হারিয়েছে, একটি পরিবার ভেঙে গিয়েছে, একটি গ্রামের হৃদয় নীরব হয়ে গিয়েছে। আমরা প্রার্থনা করি, ছোট্ট সাজিদের জন্য জান্নাতের দরজাটা উন্মুক্ত হোক, আর শোকাহত মায়ের জন্য আল্লাহ ধৈর্য দান করুন, শক্তি দান করুন। এই মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, অবহেলা কখনো ছোট হয় না, আর একটু অসতর্কতা কখনোই সামান্য নয়। একটি শিশুর প্রাণের চাইতে মূল্যবান পৃথিবীতে কিছুই নেই, এটা যেন সবাই মনে রাখে।